বন্ধুরা, দুপুরে স্নানের সময় বেসন এইভাবে ব্যবহার করো, দেখবে এটি একদিনেই তোমাদের ত্বক থেকে সমস্ত কালো নোংরা ময়লা তুলে দেবে, কালো দাগ ছোপকে তুলে দিয়ে ত্বককে অনেক ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। বেসনের মধ্যে এই জিনিস মিশিয়ে স্নানের সময় অথবা দুপুরবেলা বেসন এইভাবে ব্যবহার করে দেখো, এটি সত্যি ত্বকের উজ্জ্বলতা 2 গুণ বাড়িয়ে দেবে। আর কিছুই লাগাতে হবে না, কোনো দামি ক্রিম, কোনো দামি সাবান, ফেস ওয়াশ কিচ্ছু লাগবে না। শুধু বেসন এইভাবে ব্যবহার করলেই ত্বকে আসবে দুর্দান্ত উজ্জ্বলতা। শুধু তাই না, হাতে পায়ে মুখেও কিন্তু সারা গায়ে তোমরা বেসন এইভাবে ব্যবহার করে দেখতে পারো। এটা সত্যি ত্বকের জন্য ভীষণ দারুণ একটি রেমেডি হচ্ছে। অবশ্যই এই গরমে বেসন একবার এইভাবে ব্যবহার করে দেখো, ত্বকের নানান রকমের এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে। দেখো বন্ধুরা, দাগ দূর করার জন্য সবথেকে ভালো জিনিস যেটা হচ্ছে আলুর রস যদি রোজ স্কিনের ব্যবহার করা যায়, আস্তে আস্তে দাগ হালকা হয়ে যায় এবং ত্বকে বেশ সুন্দর একটা উজ্জ্বলতা, একটা ফর্সা ভাব আসে, দাগ ছোপকে হালকা করে, বয়সের ছোপ দূর করে কিন্তু এই আলুর রসের মধ্যে ব্লিচিং প্রপার্টিও আছে, এটা ট্যানিংও দূর করে। একটি ছোট আলু নিয়ে নেবে আর আলুর রস এইভাবে 1 থেকে 2 চামচ আলুর রস নিয়ে নেবে এইভাবে। এরপরে এই আলুর রসের মধ্যে, যেহেতু এখন গরমকাল, অ্যালোভেরা জেল ভীষণ ভালো হচ্ছে। স্কিন একটা সুদিং, একটা ঠান্ডা এফেক্ট দেয়, জ্বালা পোড়া ভাবটাকে দূর করে, রোদে পোড়া ত্বককে আবার থেকে পরিষ্কার করে দিতে, উজ্জ্বল করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। আলুর রসের সাথে অ্যালোভেরা জেল মেশাবে এইভাবে, আর মেশাবে 2-4 ফোঁটা গ্লিসারিন স্কিনকে রিপেয়ার করে। ত্বক পুড়ে গেছে, কালো হয়ে গেছে, ত্বকে খুব দাগ ছোপ আছে, বয়সের ছোপ পড়েছে, গ্লিসারিন কিন্তু ভীষণ ভালো ত্বককে আবার থেকে, তো ত্বকের উজ্জ্বলতা তো ফেরাই, ত্বকের দাগ ছোপও দূর করে, আবার বয়সের ছোপ দূর করে ত্বকে একটা সুন্দর তারুণ্য নিয়ে আসতে হেল্প করে। প্রথমে তোমাদের এটা মাখতে হবে আগে। তো এইভাবে আলুর রস আর এটা প্রথমে মেখে নেবে মুখে, এইভাবে মেখে এটা অন্তত 5 মিনিট মুখে রেখে দেবে। এই যে রোদে বেরিয়ে রোদ থেকে আসার পরে মুখ যে জ্বালা পোড়া করে, মুখ লাল হয়ে যায়, আর পরে সেই লালচে ভাবটাই পরে আস্তে আস্তে কালো হয়ে আর ট্যানিং পড়তে আরম্ভ হয়ে যায়। অনেকে গরমে ঘুরতে বেড়াতেও যাচ্ছ, এইভাবে যদি আসার পরে এই উপায়টা করে নাও, দেখবে ওই ট্যানিংটা, কালো ভাবটা দূর করে দেবে। এইভাবে সারা মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ ম্যাসাজ করবে। 5-10 মিনিট মুখে লাগিয়ে এটাকে রেখে দেবে, তারপরে ভালো করে বেশ কিছুক্ষণ এটা ম্যাসাজ করবে এইভাবে। তো দেখবে স্কিন খুব হেলদি হবে, দাগ ছোপগুলো হালকা হবে আর মুখে উজ্জ্বলতা আসবে এইভাবে। এবার এটা মুখ থেকে মুছে ফেলবে। প্রথম রেমেডি এটা করতে হয়, প্রথম এটা মুখ থেকে মুছে নেবে। মুছে নেবার পরে এইবার বেসনের রেমেডিটা তৈরি করে মুখে মাখতে হবে। তো এইটা ফার্স্ট স্টেপেই দেখো কত সুন্দর স্কিনে কিন্তু গ্লো এসছে। এইবার কি করবে, বেসন নেবে 1-2 চামচ, যতটুকু প্রয়োজন। তোমরা হাতে পায়ে ট্যানিং যদি দূর করতে চাও আর একটু বেশি করেও নিয়ে নিতে পারো এখানে বেসন। ওর মধ্যে 2-3 চিমটি হলুদ মেশাবে, আর মেশাবে একটু নারকোল তেল। ত্বকের নোংরা ময়লা তুলে দিতে, পরিষ্কার করে, ত্বককে নরম রাখে, মসৃণ রাখে এবং কালো ভাব দূর করতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও হেল্প করে। তাই অল্প একটুখানি এখানে আমাদের নারকোল তেল প্রয়োজন হবে। আর যদি নারকোল তেল না দিতে চাও, তার বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো এখানে। যদি তোমাদের কাছে অলিভ অয়েল থাকে সেটি 1 চামচ নিতে পারো নারকোল তেলের বদলে। আর নারকোল তেল যারা দিতে চাও কিংবা আছে, নারকোল তেল দেবে। আর আবার থেকে অ্যালোভেরা জেলই মেশাবে এখানে, কারণ গরমে অ্যালোভেরা জেল খুব ভালো স্কিনের জন্য। তো এই বেসনের সাথে এটা ভালো করে মিক্স করে নিতে হবে, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবে। এর মধ্যে কোনো জল কিংবা আর কোনো কিছু দেবে না, শুধু ওই বেসন দিয়ে, অ্যালোভেরা জেল দিয়েই, এইভাবে নারকোল তেল দিয়ে শুধু এইভাবে এটা তৈরি করে, আর এবার এটা মুখে মেখে নিতে হবে এইভাবে। তো দেখো, নারকোল তেল, অ্যালোভেরা জেল, বেসন এগুলো এমন সাধারণ জিনিস যেগুলো সাধারণত ঘরের মধ্যে থাকে। আর অ্যালোভেরা জেল যদি তোমাদের গাছের অ্যালোভেরা জেল থাকে, গাছের পাতার অ্যালোভেরা, অনেকের বাড়িতে গাছ থাকে, সেই অ্যালোভেরা জেলও নিতে পারো। যদি বাজারের না নিতে চাও তাহলে ওই অ্যালোভেরা জেলটাও এখানে ব্যবহার করতে পারবে তোমরা। ওটা বেসনের সাথে এইভাবে গুলবে, নারকোল তেল অবশ্যই দেবে, দিয়ে এইভাবে যেভাবে আমি দেখিয়ে দিলাম এইভাবে সারা মুখে, হাতে পায়ে মেখে এটা 10-15 মিনিট কিন্তু তোমাদের রাখতেই হবে এটা, তবেই কিন্তু এটা কাজ করবে আর মুখে ট্যানিং দূর করবে। তো যতক্ষণ এটা রয়েছে ততক্ষণ আমি ভাবলাম আগারো অ্যাটম এই হ্যান্ড হেল্পফুল বডি ম্যাসাজারটা দিয়ে আমি
একটু ম্যাসাজ করে নিই। এর মধ্যে দেখো আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে, আলাদা আলাদা হেড আছে। এটা ফুল বডি ম্যাসাজার হচ্ছে, এটা দিয়ে তোমরা কিন্তু ফুল বডি ম্যাসাজ করতে পারো। অনেকের দেখবে ব্যথা, মাসেল পেন হয়, অনেকের ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, অথবা হাতে পায়ে যন্ত্রণা হয়, পায়ে ব্যথা হয়, তো পায়ের কাফে ব্যথা হয়, অনেক সময় নানান কারণে ব্যথা হতে পারে, বাতের ব্যথা, এরকম এই ধরনের ব্যথাগুলো দূর করার জন্য এটা ভীষণ ভালো। এটা ব্লাড সার্কুলেশনটাকে ঠিক করে দেয়, মাসেলসগুলোকে রিল্যাক্স করে, যার ফলে ব্যথা বেদনা কিন্তু দূর হয়ে যায়। অনেক বয়স্করাও থাকে দেখবেন তাদের ব্যথা বেদনা হয়, তো এটা খুব ভালো। নিজে নিজেই বাড়িতে এটা দিয়ে এই পেন রিলিফ করা যায়। এবং অনেক সময় মুখে ফেস প্যাক এই সমস্ত কিছু লাগিয়ে এটা দিয়ে ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন হয় ভালো, আর স্কিনে গ্লো আসে, তার ফলে খুব ভালো। তো এইভাবে নিজে নিজেই কিন্তু খুব ইজিলি ম্যাসাজ করা যায় এটা দিয়ে। তো দেখো 10 মিনিট আমি এটা রেখেও দিয়েছিলাম, মুখে এখন শুকিয়ে গেছে, আর কি সুন্দর মুখ পরিষ্কার হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরো ট্যানিং কিন্তু মুখ থেকে তুলে দিয়েছে একদম। তো এইভাবে 10 মিনিট মতন এটা মুখে রেখে দেবে, তারপর ভালো করে জল দিয়ে, শুধু জল দিয়ে মুখটা ধুয়ে নেবে, পরিষ্কার জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেবার পরে তারপরে হালকা করে একটুখানি কোনো ক্রিম, কোনো ময়শ্চারাইজার, খুব হালকা লাইট ময়শ্চারাইজার একটু লাগিয়ে নেবে, নাহলে একটু অ্যালোভেরা জেলও আবার ব্যবহার করে নিতে পারো। এইভাবে বেসন ব্যবহার করে দেখো, ত্বক খুব নরম থাকবে, উজ্জ্বল ফর্সা থাকবে, মসৃণ থাকবে একদম। তাহলে এটা ট্রাই করো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও।